আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 21 মার্চ শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ছাত্রীকে শ্লীলতাহানি, উত্তপ্ত শিলচরের এনআইটি, বরখাস্ত অধ্যাপক। রাজ্য জুড়ে হলুদ সতর্কবার্তা, বৃষ্টির সঙ্গে হবে শিলাবৃষ্টি, বইবে জড়ো হাওয়া। বদরপুর রেল ডিভিশনের দাবিতে রেলমন্ত্রী সকাশে বরাকের 3 সাংসদ। সরকারি হাসপাতালে প্রসূতি বিভাগের চিকিৎসকের বিরুদ্ধে নানা অভিযোগ এনএসইউআই। প্রকৃতির রুদ্ররূপ, বসন্তের প্রথম ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে লন্ডভন্ড রামকৃষ্ণনগর। প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত প্রকৃত সুবিধা প্রাপকরা, তদন্ত দাবি চাঁদপুরে। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলকে ডেলে সাজানোর আহ্বান বিধায়ক খলিলের। টিকিট আদায়ে লেনদেনের অভিযোগ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। অবৈধ ইটভাটার বিরুদ্ধে পুলিশি অভিযান হাইলাকান্দিতে। এবং সর্বশেষ খবরটি হলো বদরপুরে নিয়ে আসা হলো ট্রেডিং চক্রে অভিযুক্ত শাকিল আহমেদকে। এবারে শুনুন বিস্তারিত খবর। এনআইটি শিলচরে এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা সহকারী অধ্যাপকের। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় শিলচর এনআইটি ক্যাম্পাস চত্বরে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সিআরপিএফ মোতায়েন করা হয়। জানা যায়, বৃহস্পতিবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিটেক প্রথম বিভাগের ছাত্রীকে যৌন নির্যাতনের চেষ্টা করেন সহকারী অধ্যাপক। ঘটনার পর প্রতিবাদে বৃহস্পতিবার রাতে ফ্যাকাল্টি কোয়ার্টারের সামনে আন্দোলন শুরু করেন ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের উত্থাল আন্দোলনের পর রাত 3টায় অভিযুক্ত অধ্যাপক ডক্টর ডি কে রাজুকে নিলম্বন করেন এনআইটি কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতে এনআইটির সামনে মোতায়েন করা হয় পুলিশ ও সিআরপিএফ বাহিনী। ঘটনা নিয়ে ঘুঙুর থানায় অধ্যাপকের বিরুদ্ধে মামলা করা হয়। অপরদিকে রাজ্য জুড়ে হলুদ সতর্কবার্তা। বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্য জুড়ে রবিবার পর্যন্ত হলুদ সতর্কবার্তা জারি করল গুয়াহাটি বরজাড় আঞ্চলিক আবহাওয়া দফতর। বলা হয়েছে, বৃষ্টির সঙ্গে হবে শিলাবৃষ্টি, বইবে জড়ো হাওয়া। মৌসুম বিভাগের অফিসাররা জানান, উত্তর পূর্বের উপরে একটি মৌসুমী অক্ষরেখা রয়েছে, যার ফলে আসাম সহ 7 রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ জড়ো হাওয়া বইবে। কিছু কিছু পাহাড়ি এলাকায় বরফও পড়ার সম্ভাবনা রয়েছে। আসামের কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি, তবে তাপমাত্রা নিম্নগামী হওয়ার কোনো সম্ভাবনা নেই। আসামের শ্রীভূমি হাইলাকান্দি কাছাড় জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়াও হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে চড়াইদেউ, শিবসাগর, মাজুলী, যোরহাট, ধেমাজি, লখিমপুর, বজালী, বঙ্গাইগাঁও, বরপেটা, বাক্সা, চিরাং, কোকরাঝাড়, গোয়ালপাড়া জেলায়। এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অপরদিকে বদরপুর রেল ডিভিশনের দাবিতে রেলমন্ত্রী সকাশে বরাকের 3 সাংসদ। বরাক উপত্যকার বদরপুর রেল স্টেশনকে রেল ডিভিশনে উন্নীত করার দাবিতে দেশের রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বরাকের 3 সাংসদ। কাছাড়ের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, শ্রীভূমির সাংসদ কৃপনাথ মোলা এবং রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করে যৌথভাবে স্মারকপত্র তুলে দেন। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন কাজিরাঙ্গার সাংসদ কামাখ্যা প্রসাদ তাসাও। বরাক উপত্যকার 3 জন সাংসদ এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করে বদরপুর সাব ডিভিশনকে শীঘ্রই রেল ডিভিশনে উন্নীত করার যুক্তি তুলে ধরেন। চলতি মাসের 8 তারিখ বদরপুর রেলওয়ে ডিভিশন ইমপ্লিমেন্টেশন ডিমান্ড কমিটির তরফে এ মর্মে এক স্মারকপত্র তাদের কাছে প্রদান করা হয়। 1988 সালে গঠিত ডিমান্ড কমিটি বদরপুরের রেল ডিভিশনের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে, যা একেবারে যুক্তিসঙ্গত এবং ন্যায্য বলে জানান তারা। রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সাংসদ মিশন রঞ্জন দাস, পরিমল শুক্লবৈদ্য ও কৃপনাথ মোলা বলেন, প্রাক্তন মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ এবং প্রাক্তন সাংসদ প্রয়াত দ্বারকানাথ দাসের নেতৃত্বে 1992 সাল থেকে বহুবার একই দাবিতে রেল বিভাগ সহ রেলমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করা হয়েছে, কিন্তু আশু পদক্ষেপ গৃহীত হয়নি। সময়ের পরিবর্তনে রেল বিভাগের তরফে বহু কিছু পরিবর্তন হয়েছে। বরাক উপত্যকায় মিটার গেজ থেকে ব্রড গেজ হয়েছে এবং বিগত 20 বছরে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম সহ পার্শ্ববর্তী রাজ্যের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করা হয়েছে। বহু ট্রেন বদরপুর স্টেশন দিয়ে প্রতিদিন যেমন যাতায়াত করছে, তেমনি প্রায় 25টি কমার্শিয়াল টার্মিনাল, যা রেলের উত্তর পূর্ব জোনের মধ্যে সব থেকে বেশি মুনাফা প্রদান করছে বলে জানান তারা। কিন্তু দুঃখের বিষয়, লামডিং ডিভিশনের অধীনে বদরপুরকে সাব ডিভিশন করে রাখা হয়েছে আজ পর্যন্ত। বদরপুর সাব ডিভিশনের বিশাল জায়গা যেমন রয়েছে, তেমনি সমস্ত রকম সুযোগ রয়েছে বলে রেল ডিভিশনকে উন্নীত করার। ফলে শীঘ্রই বদরপুর সাব ডিভিশনকে রেল ডিভিশনে উন্নীত করে বরাক উপত্যকার রেল যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন সাধনে রেলমন্ত্রীর সক্রিয়তা কামনা করেন। অপরদিকে সরকারি হাসপাতালে প্রসূতি বিভাগের চিকিৎসকের বিরুদ্ধে নানা অভিযোগ এনএসইউআই।
সরকারি হাসপাতালে প্রসূতি বিভাগের চিকিৎসক নীলাদ্রি শেখর দাসের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি, সরকারি নিয়ম নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নবজাতক শিশু বিক্রি করে দেওয়া সহ অন্যান্য অভিযোগ তুলে সরব হল ছাত্র সংগঠন। অতিরিক্ত জেলা কমিশনারের কাছে লিখিত স্মারকপত্র তুলে দিয়ে চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এনএসইউয়ের রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী সহ অন্যরা। স্মারকপত্রের প্রতিলিপি রাজ্যের মিন, পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী সহ হাসপাতাল সুপার এবং জেলা কংগ্রেস ও জেলা বিজেপি সভাপতিকে প্রেরণ করা হয়। অতিরিক্ত জেলা কমিশনারের হাতে স্মারকপত্র তুলে দিয়ে শুভজিৎ চক্রবর্তী বলেন, সরকারি হাসপাতালের চিকিৎসক ডক্টর নীলাদ্রি শেখর দাসের কর্তব্যে গাফিলতির দরুন দিবাকর কাপালি এবং রন্টি দাসের নবজাতক শিশুর মৃত্যু হয়। 8 মাসের অন্তঃসত্ত্বা রন্টি দাস ডক্টর নীলাদ্রি শেখর 8 মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল চিকিৎসা করায় এবং নির্ধারিত সময়ে চরম উদাসীনতা করায় নবজাতক শিশুর মৃত্যু হয়েছে বলে জানান শুভজিৎ। ঘটনার পর চিকিৎসকের বিরুদ্ধে দিবাকর কাপালি সমাজ মাধ্যমে সবকিছু তুলে ধরলে চিকিৎসক নীলাদ্রি পাল্টা তাকে নানা হুমকি দেন বলে জানান শুভজিৎ চক্রবর্তী। অন্যদিকে সরকারি হাসপাতালে চিকিৎসক হয়ে ব্যক্তিগত নার্সিংহোমে রোগী দেখেন ডক্টর নীলাদ্রি শেখর দাস বলে অভিযোগ করেন শুভজিৎ। এমনকি নবজাতক শিশু বিক্রির মতো গুরুতর অপরাধ করেছেন সরকারি হাসপাতালের চিকিৎসক নীলাদ্রি শেখর দাস বলে জানান তিনি। বলেন, মাইজগ্রামের এক মহিলা গর্ভপাত করাতে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। 6 মাসের গর্ভবতী মহিলা গর্ভপাত করালে জীবনের ঝুঁকি থাকবে বলে জানান নীলাদ্রি শেখর দাস। পরবর্তীতে নির্দিষ্ট সময়ে শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বালিয়া এলাকায় থাকা জীবনজ্যোতি নার্সিংহোমে ভর্তি করান এবং অপারেশন হয়। মহিলা এক কন্যা সন্তান জন্ম দেন। সেই সন্তানটিকে মাইজগ্রাম এলাকার মহিলার কাছ থেকে নীলমণি রোড এলাকায় থাকা দম্পতির হাতে তুলে দেন চিকিৎসক। মূলত নীলমণি রোডের বাসিন্দা মিতালি দাস ও শশাঙ্ক দাসের বিয়ের 8 বছর পরও কোনো সন্তান না হয় ডক্টর নীলাদ্রি শেখর দাসের দ্বারস্থ হয়েছিলেন। ফলস্বরূপ করিমগঞ্জ পৌরসভার প্রাক্তন উপপৌরপতি পার্থসারথী দাসের নিকটাত্মীয় মিতালি দাস ও শঙ্কর দাসের কাছে মাইজগ্রামের মহিলা কন্যা সন্তানটি বিক্রি করে দেন ডক্টর নীলাদ্রি শেখর দাস বলে জানান শুভজিৎ চক্রবর্তী। চিকিৎসকের মাধ্যমে সন্তান দেওয়ার খবর লোক জানাজানি হয়ে যায়। খবর যায় সিডব্লিউসির কাছে। সিডব্লিউসি সদস্যরা নীলমণি রোড থেকে সন্তানটি উদ্ধার করেন। ফলে শিশু মৃত্যু থেকে শিশু বিক্রির সঙ্গে জড়িত চিকিৎসক নীলাদ্রি শেখর দাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে জেলা প্রশাসনের সক্রিয়তা কামনা করেন এনএসইউয়ের রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী। এদিন অন্যান্যদের মধ্যে শাহজাহান তালুকদার, মন্দিরা দাস, মোহাম্মদ জাকারিয়া, মোহাম্মদ শাহজাহানও উপস্থিত ছিলেন। অপরদিকে প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত প্রকৃত সুবিধা প্রাপকরা তদন্ত দাবি চাঁদপুরে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লক্ষ লক্ষ সুবিধা প্রাপককে প্রধানমন্ত্রী আবাস যোজনা গড়ের মঞ্জুরি প্রদান করেছেন, কিন্তু রহস্যজনকভাবে উপযুক্ত সুবিধা প্রাপকরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত। যারা বিত্তশালী অথচ পাকা ঘর রয়েছে তারা আবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের মঞ্জুরি পাচ্ছেন বলে অভিযোগ। শালচাপড়া উন্নয়ন খণ্ডের বরযাত্রা পরজীবীর চাঁদপুর প্রথম খণ্ডের একাংশ মানুষ বরাদ্দকৃত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকার প্রতিবাদ জানান। তারা বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কাছাড়ের জেলা কমিশনার মৃদুল কুমার যাদব ও শালচাপড়ার বিডিও ইউসুফ আহমেদের কাছে তদন্তের দাবি তুলেছেন। স্থানীয় জসিম উদ্দিন মজুমদার, আজিম উদ্দিন মজুমদার, জৈনুল হক তালুকদার, হুসাইন আহমেদ মজুমদার, নাজিম উদ্দিন মজুমদার প্রমুখ অভিযোগ করে বলেন, যাদের কুড়ে ঘর রয়েছে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছেন না। তারা অনেক কষ্টে কচি কাচাদের নিয়ে বসবাস করছেন, অথচ তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছেন না। রহস্যজনকভাবে গ্রাম পঞ্চায়েত কর্মচারীদের সঙ্গে গোপন বোঝাপড়ার মাধ্যমে যাদের পাকা ঘর রয়েছে তারা ফের ঘর পাচ্ছেন। তাদের আরো অভিযোগ, এক একজন সুবিধা প্রাপকের নামে 2-3 বার করে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মঞ্জুর হচ্ছে। সরকার তথা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রতিটি বিভাগে দুর্নীতির রাশ টানতে মরিয়া প্রচেষ্টা চালালেও পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণের ক্ষেত্রে এর রাশ টানতে ব্যর্থ। তাদের আরো অভিযোগ, এমন অনেক সুবিধা প্রাপক রয়েছেন যাদের পাকা ঘর রয়েছে অথচ তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর লাভ করেছেন। এখন তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরকে গোয়ালঘর, গাড়ি রাখার গ্যারেজ হিসেবে ব্যবহার করছেন। উপযুক্ত তদন্ত হলে সবকিছু বেরিয়ে আসবে। তাই তারা বরযাত্রা পরজীবীর চাঁদপুর প্রথম খণ্ডের সদ্য মঞ্জুরিকৃত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। অন্যথায় তারা এ নিয়ে আইনের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছেন। অপরদিকে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলকে ডেলে সাজানোর আহ্বান বিধায়ক খলিলের। টিকিট আদায়ে লেনদেনের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের মন্ডল সভাপতি সম্মেলনে মন্ডল থেকে বুথ পর্যায়ে দলকে ডেলে সাজানোর আহ্বান জানান বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে যোগ্য প্রার্থীকে দলীয় প্রার্থী নির্বাচন করা হবে। সেই সঙ্গে টিকিট আদায়ে লেনদেনের অভিযোগ পেলে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণের হুমকি দেন।
তার কথায় বিজেপির শাসনে বঞ্চিত বরাকে মিনি সচিবালয় এখনো নির্মাণ করা হয়নি। অন্যান্য জেলায় মেডিকেল কলেজ নির্মাণ করা হয়েছে। জেলার নাম করিমগঞ্জ থাকতে মেডিকেল কলেজ ঘোষণা করা হয়েছে। নাম বদলে শ্রীভূমি হলেও মেডিকেল কলেজ নির্মাণ করা হয়নি। বরাকের প্রতি এর চেয়ে বেশি বঞ্চনা আর কি হতে পারে? প্রাক্তন মন্ত্রী তথা বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর আসাম সরকারের বাজেটের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, আসাম সরকারের বাজেটে ঘোষিত প্রকল্প নির্বাচনী টুপ, নির্বাচনমুখী বাজেটে প্রাপ্তির কিছু নেই। বাজেটে নজিরবিহীন বঞ্চনার শিকার হয়েছে বরাক। হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন, সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব, প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ কংগ্রেস নেতারা বাজেটকে একপেশে ও অসম্পূর্ণ বলে আখ্যা দেন। বরাক উপত্যকার জন্য বরাদ্দ করা বাজেট অত্যন্ত নগণ্য, যা এ অঞ্চলের সার্বিক উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিজেপি সরকার বরাক উপত্যকার উন্নয়নকে বারবার উপেক্ষা করছে। বাজেট জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। রাজ্যের অন্যান্য অংশের তুলনায় বরাক উপত্যকাকে সবসময় অবহেলা করা হচ্ছে। বরাকের জনসংখ্যা অনুপাতে বাজেট বরাদ্দ করা হয়নি। অপরদিকে অবৈধ ইটপাটার বিরুদ্ধে পুলিশি অভিযান। হাইলাকান্দি প্রশাসন শেষ পর্যন্ত অবৈধ ইটপাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। শহরের উপকণ্ঠে ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে ওঠা বেআইনি স্থানীয় বা বাংলা বাটাগুলোর বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযানের নামে হাইলাকান্দি প্রশাসন, বিশেষত লালা রাজস্ব সার্কেলের অন্তর্গত কাটলাচড়ায় প্রশাসনের টিম অভিযান চালিয়ে কয়েকটি অবৈধ ইটপাটা সম্পূর্ণভাবে গুড়িয়ে দেয়। পুলিশ ও দুর্যোগ মোকাবিলা বিভাগের জওয়ানদের উপস্থিতিতে এই বাটাগুলো ভেঙে ফেলা হয়। উল্লেখ্য, হাইলাকান্দি শহর ও আশেপাশের এলাকায় কয়েকশো অবৈধ ইটপাটা গড়ে উঠেছে, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এমনকি কিছু সরকারি বিদ্যালয় ও পানীয় জলের প্রকল্পের পাশেও এই ভাটাগুলো অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল। বহুদিন ধরে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে আসছিলেন, কিন্তু রহস্যজনক কারণে এতদিন কার্যকর কোনো পদক্ষেপ করা হয়নি। অবশেষে প্রশাসনের তরফে এই বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। হাইলাকান্দি জেলা শাসক NH গৌতম জানিয়েছেন, বৈধ নথিপত্র ছাড়া কোনো ইটপাটা চালানো যাবে না। প্রশাসন অবৈধ প্রতিটি ইটপাটা বন্ধ করে দেবে। অভিযানে কিছু বাটা ধ্বংস করা হয়েছে এবং কয়েকজন ইটভাটা মালিক তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার জন্য প্রশাসনের কাছে 7 দিন সময় চেয়েছেন। জেলা শাসক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরিবেশ দূষণকারী কোনো ব্যবসা চলতে দেওয়া হবে না। প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষ স্বস্তি পেয়েছেন, তবে অনেকেই চাইছেন এ ধরনের অভিযান আরও ব্যাপক পরিসরে চালানো হোক, যাতে অবৈধ ইটপাটার দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ হয়। অপরদিকে বদরপুরে নিয়ে আসা হলো ট্রেডিং চক্রে অভিযুক্ত শাকিল আহমেদকে। দুলিয়াজান থেকে বদরপুরে নিয়ে আসা হলো অনলাইন ট্রেডিং চক্রের এজেন্ট শাকিল আহমেদকে। মঙ্গলবার রাতে ডিব্রুগড় জেলার দুলিয়াজান থেকে শাকিলকে গ্রেফতার করে বদরপুর পুলিশের একটি দল উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকার একলাবাড়ির বাসিন্দা শাকিলকে বদরপুরে নিয়ে আসা হয়। আজ তাকে আদালতে তোলা হবে। বদরপুর থানার ওসি উত্তম অধিকারী সংবাদ মাধ্যমকে জানান, বদরপুর থানায় 48 নম্বরের একটি মামলা রয়েছে শাকিলের বিরুদ্ধে। শাকিল বহুদিন ধরে আত্মগোপন করেছিল। এবার পুলিশ তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে সাংবাদিকদের জানান ওসি। ট্রেডিং কেলেঙ্কারির অন্যতম খলনায়ক রাজদীপ দাসের দোসর ছিল শাকিল। অভিযোগ, রাজদীপের হয়ে বদরপুর এলাকা থেকে কয়েক কোটি টাকা সংগ্রহ করেছিল সে। এদিকে শাকিলকে বদরপুর নিয়ে আসার পর বিনিয়োগকারীরা থানার সামনে ভিড় করতে থাকেন। তারা তাদের আমানত ফেরত চান। এছাড়া ট্রেডিং এর নামে যারা মানুষকে প্রতারিত করেছে তাদের উপযুক্ত শাস্তি চাইছেন প্রতারণার শিকার বিনিয়োগকারীরা। শেয়ার বাজারে বিনিয়োগের মাধ্যমে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে শাকিল রাজদীপরা মানুষের টাকা হাতিয়ে নেয়। শাকিলকে রিমান্ডে এনে এই কেলেঙ্কারির তথ্য আরও বিশদে জানার চেষ্টা করা হবে বলে জানান ওসি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।